গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আমরা আজকে আবার মায়ের বিষয়ে আলোচনা করব। যেহেতু আমাদের কথামৃতের মতন মায়ের কোনো সেই অর্থে কিছু লিপিবদ্ধ করে রাখা নেই, আমরা বিভিন্ন বইয়ের সহযোগিতায়, বিভিন্ন মানুষের যারা কৃপাধন্য মায়ের সাহচর্যে, তাদের কথার উপরে বেস করে আমরা এই মায়ের কথাগুলো পড়ছি। সুতরাং কোনো কোনো সময় কোনো কথা রিপিট হতে পারে বা একটু খাপছাড়াও মনে হতে পারে, কিন্তু মায়ের কথা তো, মাকে আমরা যেদিন যেরকম ভাবে মনে করব সেইভাবেই ধন্য আর কি। মায়ের কথা মনে করতে পারছি, বলতে পারছি, বারবার একই কথা বলছি। আমরা কি আমাদের গর্ভধারিণী মায়ের কথা বারবার বহু রকম ভাবে একই জিনিস বলি না? বলি তো। মা কেমন করে আমাদের ছোটবেলায় মারতেন, কেমন করে আমাদের শাসন করতেন, কেমন করে আমাদেরকে স্নেহ দিতেন, হ্যাঁ, কোথায় হাসাতেন, কোথায় পড়াতেন, এই যে বিভিন্ন রকম ভাবে একই কথা। ওইটুকু তো গর্ভধারিণী মায়ের জীবন কতটুকুই বা, কিন্তু তার মধ্যে আমরা কত কথা মনে করি, কত কথা বলি। তাহলে যিনি জগৎ জননী, তার কথা তো বলে শেষ করা যায় না। তাকে বারবার করে চিন্তা করে 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 আরো বেশি করে চিন্তা করতে ভালো লাগে। বহু জায়গায় বহু রূপে আমরা মায়ের অস্তিত্বকে দেখতে পাই, কিন্তু বুঝতে পারি না। ব্যাপারটা হচ্ছে, আজকে যখন কোনো একটা ধরো রাস্তায় যেতে গিয়ে একজন হঠাৎ করে, গরমের মধ্যে আমি প্রচন্ড জল তেষ্টায় ভুগছি, হঠাৎ করে মনে হলো কেউ যেন একজন এক গ্লাস জল এগিয়ে দিল। এই যে স্নেহ, মাতৃস্নেহ, এই স্নেহটার মধ্যেই মা রয়েছেন। মা কথাটার মানে একজন শুধু মায়াবী মূর্তি না, একজন শুধু মায়াবী মহিলা না। মাতৃত্ব কথাটার মানে অনেক বড়। সেইটা বোঝার মতন ক্ষমতা আমাদের যেন মা দেন। সেই কারণেই কিন্তু আমাদের বারবার করে এই মায়ের কথা বলবার প্রয়োজনীয়তা। যখন কোনো একটা বিপদের মধ্যে আমরা পড়েছি, মাথা ঠান্ডা রেখে সেইটা ধীরে ধীরে উদ্ধার পাওয়া, সেইটার সাথে যুদ্ধ করা, এই যে শক্তি, মাতৃশক্তি, এটাই মায়ের শক্তি। এটাকেই বলে মা। মা মানে স্নেহ দান করবেন, তা ছায়া দান করবেন, আমাদের অভয় দান করবেন। এই যে তাহলে আমরা একটা ভীতিকর পরিস্থিতিতে পড়েছি, অসুবিধার মধ্যে পড়েছি, সেখানটার থেকে আমরা যে সুন্দরভাবে ধীরে ধীরে সময় নিয়ে বেরিয়ে চলে আসছি, এটা কি আমি বেরিয়ে চলে আসলাম? না, আমার মধ্যে মা শক্তি রূপে, ধৈর্য রূপে, বুদ্ধি রূপে কাজ করলেন বলে আমি বেরিয়ে আসতে পারলাম। তো এইটা হচ্ছে মা। আমরা মাকে সবসময় মা বলতেই হয় গর্ভধারিণী মা, যিনি আমাদের সাথে হাসি, মজা, ভালোবাসা, শাসন, স্নেহ সমস্ত কিছু একসাথে করেছেন, সেইটাকে ভাবি। আর না হলে কোনো মূর্তি ধারণ করে আছেন, রূপ ধারণ করে আছেন, যার মধ্যে হয়তো কি বলবো, মাতৃত্বের ভাব অনেক বেশি, আমরা তাকে ভাবি। কিন্তু তার অন্তরের যে শক্তি, যা আসল মা, সেইটাকে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, সেইটা বোঝার জন্যই মায়ের কথা বারবার করে পড়তে হবে, যাতে আমাদের মধ্যে সেই জ্ঞান জাগ্রত হয়। তো আমরা প্রণাম মন্ত্র দিয়ে মায়ের কথা পরবর্তীতে শুরু করছি। আগে আমরা পড়েছিলাম স্বামী ব্রহ্মানন্দ মহারাজের দৃষ্টিতে এবং স্বামীজির দৃষ্টিতে মা কেমন ভাবে ছিলেন, তারা কতখানি মায়ের সান্নিধ্যে ছিলেন, সেইগুলো আমরা পড়েছি। আজকে আমরা আরেক রকম ভাবে মাকে অনুভব করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং
शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामयी नारायणी नमोस्तुते जय नारायणी नमोस्तुते जय नारायणी नमोस्तुते जय नारायणी नमोस्तुते। আমরা আসছি আজকে প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির কথায় মাতৃ মহিমা, মায়ের মহিমা কেমন কি সেটা প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির কথায় আমরা আজকে জানব। শিবের যেমন শক্তি তেমনি সারদা দেবীও শ্রীরামকৃষ্ণের সাধনার সহায়িকা ছিলেন। তাঁর সাহচর্য সাধারণের গোচরীভূত হতো না, মাকে তো কেউ কোনোদিনও দেখতেই পেত না। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই যে নির্বিঘ্নে তার সন্তান সন্ততিদের নিয়ে তিনি যে লীলা করে গেছেন, এর পেছনে মায়ের যে কতখানি অবদান ছিল, মানে গুপ্ত একেবারে, কেউ মাকে আছে বলে টেরও পায়নি। ওই যে খাজাঞ্চি বলেছিল না, তিনি আছেন বলে শুনেছি কিন্তু কোনোদিনও দেখতে পাইনি। তো তেমনি মায়ের নীরব উপস্থিতি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে এই যে একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে তার শারীরিক, তার মানসিক, তার সাধনার, তার ভক্ত সমস্ত কিছু তিনি যে এই যে পুঙ্খানুপুঙ্খ রূপে দৃষ্টি রেখে তার সাধন পথের সহায়িকা হয়েছিলেন, এই প্রতিজ্ঞা তিনি কিন্তু একদম প্রথমেই এসে করেছিলেন। যখন ঠাকুর তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো, মা কি উত্তর দিলেন যে না, আমি তোমার সাধন পথের সহায় হতে এসেছি, সাহায্য করতে এসেছি। তাই সারা জীবন তিনি করে গেছেন। তার সহযোগিতা ফল্গু ধারার মতো অন্তঃসলীলা ছিল। ফল্গু নদী যেরকম ওপর থেকে বোঝা যায় না, ঠিক তেমনি শ্রী শ্রীমা শ্রী রামকৃষ্ণদেবের উপযুক্ত সহধর্মিণী রূপে তাঁর সকল কাজে সাহায্য করেছেন। ঠাকুরের মানসপুত্রদের কাছে তিনি ছিলেন সাক্ষাৎ জননী। আত্মাকে আশ্রয় করে যে ধর্ম প্রকাশ পায় তাই আধ্যাত্ম ধর্ম। এইটা আমাদের বুঝতে হবে যে আমরা সবাই আধ্যাত্মিকতা বলে অনেক কথা আমরা বলি, কিন্তু আধ্যাত্মিকতা যে কি জিনিস সেটা আমরা জানি না। অ্যাকচুয়ালি এটাই আমাদের ধ্রুব ধর্ম। আমার আত্মার সাথে যুক্ত, আমার শরীর চলে যাবে, আমার আত্মা কিন্তু চিরকালীন থেকে যাবে। তাহলে তার সাথে যুক্ত যে ধর্ম, তাই সনাতন ধর্ম এবং তাই আধ্যাত্মিক ধর্ম। সেখানে কোনো নারী পুরুষের অধিকার ভেদ নেই। আমাদের নারীদের সাধনা বা মহিমা সম্পর্কে চর্চা বা আলোচনা করতে গেলে নারীর মাতৃত্ব, আধ্যাত্মিক মহত্ব প্রভৃতি নিয়ে চর্চা করতে হয়। একজন নারী যখন সাধনা করছেন, আত্মার তো কোনো লিঙ্গভেদ নেই। আত্মা তো পুরুষ প্রকৃতি বলে আলাদা হয় না, আত্মা এক। তো সেইখানে ধ্রুব ধর্ম, তাই বলছেন ধ্রুব ধর্ম। আমাদের নারীদের যখন সাধনা বা মহিমা সম্পর্কে চর্চা বা আলোচনা, আমার যা ধর্ম, আমরা এর আগে গীতাতে ধর্ম মানেটা কি, আমি যখন যে অবস্থায় যে পজিশনে আছি তখন সেই কর্মটাই আমার ধর্ম। আমি আজকে একজনের বউ রূপে এসেছি, তখন পূর্ণরূপে সেই মুহূর্তে যখন আমার স্বামী কাছে আছেন, পূর্ণরূপে সেই স্বামীর সাথে তার সমস্ত কিছুতে জড়িয়ে থেকে পরিপূর্ণতা লাভ করাটা হচ্ছে আমার ধর্ম। আমি সেই মুহূর্তেই যখন আমার সন্তানের সাথে আমি যখন ওঠা বসা করছি, তখন মা হিসাবে আমার সেটাই ধর্ম, পরিপূর্ণতা আনা। আবার আমি একজন সামাজিক জীব, আমার সমাজের সাথে আমি একজন মানুষ রূপে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, এটা আমার ধর্ম। আমি কাজের জায়গায় গেছি, কোনো ফাঁকিবাজি না, কোনো অসভ্যতা না, কোনো কি বলে আমার ওপরওয়ালার প্রতি নিন্দা গুঞ্জন না, কিন্তু আমরা তো এগুলো করেই থাকি, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তো
আমি পূর্ণরূপে আমার কাজটা দেব, এটা আমার ধর্ম, কারণ আমি তখন ওখানে কাজের মধ্যে রয়েছি। আবার আমি যখন বাড়িতে রান্না করব, আমি তখন রাঁধুনি, এটাই আমার ধর্ম 100% করা। তাহলে যখন যে মুহূর্তে যে অবস্থায় আছো সেইটাকে পরিপূর্ণতা দান করাটাই হচ্ছে ধর্ম, এবং সেটাই কিন্তু আমাদের আত্মার সব থেকে কাছের হয়ে যায় যদি সেটাকে কর্মযোগ বলে আমরা সেটাকে মান্যতা দিই। তো এবার তাই বলছেন যে নারীদের সাধনা বা মহিমা সম্পর্কে যখন চর্চা করব, তখন নারীর মাতৃত্ব, নারী জাতিটাই হচ্ছে মানে ওটার কোর জিনিসটাই মাতৃত্ব। সে কারোর মা হোক, কুমারী থাকুক, অবিবাহিতা হোক, এই কুমারী মানে অবিবাহিতা, সে মাতৃত্ব পাক বা না পাক, একটা নারীর মধ্যে ভেতরের একেবারে অন্তরে মাতৃত্ব থাকবেই, এটাই হচ্ছে নারীর ধর্ম। যেমন জল যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে, এটা তার ধর্ম। ধর্ম মানে লোকে সবসময় একটা পুজো রিলেটেড একটা ব্যাপার করে ফেলে, কথাটা না। কিন্তু ধর্ম হচ্ছে তোমার যেটা একেবারে বেসিক কোর, সেটাই আমাদের ধর্ম। তাহলে একটা নারী রূপে যে মুহূর্তে আমাদের জন্ম হচ্ছে, সেই মুহূর্তে তার ভেতরে মাতৃত্ব থাকবে, এটাই তার ধর্ম। আগুনের ধর্ম পুড়িয়ে ফেলা, এটা তার ধর্ম। আগুনকে তুমি যেখানে যেভাবে রাখো না কেন সেই জায়গাটা সে পোড়াবেই, তো এটাই ধর্ম। আগুন যদি কখনো না পোড়ায় তাহলে সেটাকে আর আগুন বলবো না। হ্যাঁ, তো সেই রকম নারীর ধর্ম হচ্ছে মাতৃত্ব। হ্যাঁ, মাতৃত্ব আধ্যাত্মিক মহত্ব প্রভৃতি নিয়ে চর্চা করতে হয়। শ্রী শ্রীমা সংঘ জননী শ্রী রামকৃষ্ণদেবের মহাসমাধির পর থেকে শ্রী শ্রীমায়ের জীবিত কাল পর্যন্ত অপূর্ব মাতৃভাবের স্ফুরণ ঘটেছে তার জীবনে। ঠাকুর তো বেঁচে থাকা অবস্থাতেও ঠাকুরের সাথে মায়ের সম্পর্কে স্বামী স্ত্রী বললেই আমরা যে একটা কি বলবো সন্তান উৎপন্ন করতে হবে, হ্যাঁ, বা একটা অদ্ভুত মধুর ভাব খেলা করবে, সেটা কিন্তু না। ঠাকুর মায়ের মধ্যে একটা সন্তান ভাব কি খেলা করেনি? মায়ের ঠাকুরের তো সন্তান ভাব ছিল। মায়ের কাছেও মা কালী রূপে তিনি শ্রীশ্রীমাকে দেখেছেন, তিনি মায়ের কাছে তার সমস্ত কর্মফল অর্পণ করেছেন। তা মায়ের সাথে ঠাকুরের একটা সন্তান ভাব কিন্তু ছিল, এবং খেয়াল করে দেখবে আমাদের মধ্যেও কিন্তু সেটা থাকে। আমরা কি সবসময় স্বামীকে, স্বামী যারা করে তাদের কথা আলাদা, কিন্তু আমাদের মধ্যে স্বামীর প্রতি কি একটা লেভেলে সন্তান ভাব থাকে না? থাকে কিন্তু দেখবে তারা অনেক নেলাখেপা টাইপের হয়। আমার মানে তার স্ত্রীরা তাকে গুছিয়ে দিচ্ছে, তাকে কি বলে ঠিক মতন খাবার যাতে খায় তার কথা মনে করিয়ে দিচ্ছে, যদিও আমরা এক্সপেক্ট করি সে যেন আমাকেও করে, কিন্তু বেসিক্যালি মানে মেয়েদের যা ধর্ম সেটা কিন্তু মাতৃত্ব ধর্ম। সে মা হতে পারে, পুরুষ বাবা নাও হতে পারে, কিন্তু মেয়েরা মা হবেই, এটা হচ্ছে তাদের একেবারে অন্তরের জিনিস। সেখানটাতেই বলছেন যে শ্রী রামকৃষ্ণদেবের মহাসমাধির পর থেকে শ্রী শ্রীমায়ের জীবিত কাল পর্যন্ত অপূর্ব মাতৃভাবে স্ফুরণ ঘটেছে তার জীবনে। আমাদের শাস্ত্রে মাতৃত্বের আদর্শের ওপর ভিত্তি করে জীবনযাত্রা নির্বাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের শাস্ত্রেও তাই রয়েছে। কিন্তু যত দেখো পূজিতা হচ্ছেন মাতৃভাবা দেবী মূর্তি, সেই দেবী মূর্তি কিন্তু বারবার করে আমাদের সনাতন ধর্মের কথা চিন্তা করতে হবে, আজকের ধর্ম না। আজকে যাকে সনাতন ধর্ম বলা হয় সেটা অনেক কলুষিত। আসল সনাতন ধর্মের মধ্যে প্রত্যেকটা মেয়ের মধ্যে মাতৃত্ব ভাব যাতে থাকে সেইভাবেই কিন্তু তারা পূজিতা হয়েছেন, তাদের কাছে বারবার করে পুরুষেরা সমর্পিতা হয়েছেন বিভিন্ন জায়গায়। হ্যাঁ, মেয়েদের আরো এক রূপ আছে, কামিনী রূপেও রয়েছে, কিন্তু তার ভেতরেও যিনি কামিনী রূপে, যেমন আমাদের ওই যে কি যেন নাম, ভগবান বুদ্ধের যিনি ভগবান বুদ্ধের কাছে সমর্পিতা হলেন, নগরপালিকা ছিলেন, নগরপালিকা না, নগর নটি ছিলেন, নাম ভুলে গেলাম, যা কারোর যদি মনে পড়ে আমাকে বলো তো। ভগবান বুদ্ধের কাছে যিনি নিজেকে সমর্পণ করলেন, নগর নটি, মনে করতে পারছি না। হ্যাঁ, তো তিনি তো নগর নটি ছিলেন, কিন্তু
তার ভগবান বুদ্ধে এবং বুদ্ধের সংঘের প্রতি তার মনোভাবটা কি ছিল। তারা যখন প্রচন্ড খাবারের কষ্টে ভুগছেন, তিনি খাবার দিয়ে তাদেরকে সাহায্য করছেন, তিনি তার ছেলেকে তাদের কাছে দিয়ে তাদের সেবা শুশ্রূষা করবার জন্য তাকে ডাক্তার তৈরি করলেন, যাতে করে পূর্ণভাবে ভগবান বুদ্ধের কাছে সে নিবেদিত প্রাণ হতে পারে। হ্যাঁ, তো এইরকম ভাবে মাতৃত্ব ভাবটা ভেতরে অন্তরে কিন্তু একেবারে থেকে যায়। সেইখানেই বলছে শাস্ত্রে মাতৃত্বের আদর্শের ওপর ভিত্তি করে সুজাতা নয়, সুজাতা ভগবান বুদ্ধকে পায়েস খাইয়েছিলেন, আমি কিছুতেই মনে করতে পারছি না। আম্রপালি, হ্যাঁ, আম্রপালি তার তিনি ছিলেন নগণ্যটি, কিন্তু তিনি ভগবান বুদ্ধের চরণে নিজেকে সমর্পিত করেছিলেন এবং সেখানটাতে তার মাতৃত্ব ভাবেরই প্রকাশ পেয়েছিল আর কি। তিনি তার সন্তানকে পালনও করেছিলেন যাতে করে ভগবান বুদ্ধের সেবা শুশ্রূষা করতে পারে সে। তো সেই রকমই এখানে বলছেন যে আমাদের শাস্ত্রেও মাতৃত্বের আদর্শের ওপর ভিত্তি করেই জীবনযাত্রা নির্বাহ করতে বলেছে। মাতৃত্বের আদর্শের বিশেষ জিনিসটা কি? মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা। তাহলে এর ওপরে ভিত্তি করে যদি জীবনযাত্রা চলে, তাহলে একবার খেয়াল করে দেখো, সেই সমাজে কখনো ক্রূরতা আসতে পারে, সেই সমাজে কোনোদিনও অসভ্যতা আসতে পারে, সেই সমাজে কোনোদিনও নারীর অসম্মান হতে পারে, বা সেই সমাজে কোনোদিনও পুরুষ ক্ষতিকর হতে পারে, যদি মাতৃত্বের এই বিশেষ ব্যাপারটা, এটা কিন্তু পুরুষের মধ্যেও থাকতে পারে। এমন নয় যে পুরুষ চেহারা থাকলে তার মধ্যে মাতৃসুলভ ভাব থাকবে না। যখন দেখবে কোনো একজন পুরুষের মধ্যে সেবা সুলভ মনোভাব রয়েছে, স্নেহ রয়েছে, ভালোবাসা রয়েছে, বহু মহারাজদের মধ্যে আমরা এই জিনিস দেখেছি, তখন তাদের কি হয়? মাতৃত্ব ভাব তার মধ্যে জাগরিত হয়েছে। তার চেহারা হয়তো পুরুষ শরীর, কিন্তু তার ভাব মাতৃত্ব ভাব। তাহলে এই ভাবের ওপর ভিত্তি করেই সমাজকে যদি চালানো যায়, তাহলে সেই সমাজে কোনোদিনও ক্ষতিকর কিছু হতে পারে না। মাতৃত্বের মধ্যে নারী মহিমার পরাকাষ্ঠা লক্ষ্য করা যায়। তাহলে এই নারীর যে বিশেষ ব্যাপারটা, সেইটা প্রগাঢ়ভাবে বোঝা যায় মাতৃত্বের মধ্যে। নারীর মধ্যে ওই যে নটি ভাবও থাকতে পারে, প্রিয়া ভাব নারীর মধ্যে থাকতে পারে, নারীর মধ্যে মানে সন্তান ভাব থাকতে পারে, থাকতে তো পারেই। নারীর হয়েছে বলে কি তার মধ্যে সন্তান ভাব নেই? তার মধ্যে কি প্রেম নেই? সবই রয়েছে। তো এই ভাবগুলোর মধ্যে যদি দেখা যায়, তাহলে এই মাতৃত্ব ভাবটা হচ্ছে শ্রেষ্ঠ ভাব, যেটা নারীর মধ্যে বিশেষভাবে থাকে। ছোটবেলায় যখন একটা বাচ্চা পুতুল খেলে, দেখবে সে পুতুলকে প্রথমে মেয়ে হিসাবে তাকে পালন করছে, লালন করছে, রান্নাবাটি খেলছে, তারপর পুতুলের বিয়ে দিচ্ছে। কিভাবে করছে? সে ওই অন্তরের মাতৃভাব তার মধ্যে রয়েছে। মাতৃত্ব পবিত্রতম বস্তু। নারী নিজেকে মাতা রূপেই সহজে প্রকাশ করে থাকে। এর জন্য কোনো পরিশ্রম করতে হয় না, এর জন্য কোনো নাটক করতে হয় না। প্রিয়া হিসাবেও দেখবে নাটক করতে হয় অনেক, কিন্তু মাতৃত্বের জন্য কোনো নাটক করতে হয় না। মা হয়ে অনেক নাটক করি, ছেলের কাছে 100টা মিথ্যে কথা বলছি, হ্যাঁ, ঘুম থেকে ওঠাবার জন্য, তাকে পড়াশোনা করাবার জন্য, কিন্তু সেখানটাতে মাতৃভাবেরই কিন্তু বিভিন্ন রকম ভাবে প্রকাশিত হচ্ছে। আমাদের সমাজে পূর্বাবস্থা এমনই ছিল। মাতা পুত্রের সম্বন্ধ তাই এত সহজ ও গভীর ছিল আমাদের দেশে। এজন্য মাতৃভক্ত সুসন্তানের বিশেষ স্থান ছিল তখনকার সমাজে। যে মাতৃভক্ত সন্তান, এটা মনে রাখতে হবে, সে কখনো কোনো মাতৃভক্ত যদি হয়, সে কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না। তবে হ্যাঁ, মাটা কিরকম মা, সেটাও হচ্ছে কথা। মাতৃভক্ত সন্তান, সে মায়ের নির্দেশ ছাড়া, মায়ের মনে দুঃখ লাগে এমন কোনো কাজ সে কোনোদিনও করবে না। সুতরাং এই মাতৃভক্ত সন্তানের বিশেষ স্থান ছিল। কখনো যদি সমাজে দেখা হতো, বা কেউ যদি বলতো, ধরো কোনো একজন রাজা, তাকে দিয়ে কাউকে দিয়ে একটা কাজ করাতে চাইছে, যেটা হয়তো উচিত কাজ নয়, অনুচিত কাজ, সে যদি বলতো যে না, এটা আমার মা, এটা রাজি হবেন না, তাকে কিন্তু
শাস্তি দেওয়া হতো না, তাকে কিন্তু সেইভাবে উঁচু চোখেই দেখা হতো না, এ মাতৃভক্ত সন্তান, সুতরাং এর কথার উপরে কোনো কথা চলবে না। বর্তমান যুগে পাশ্চাত্যে ভোগমুখী সমাজ ব্যবস্থার প্রভাবে মাতা পুত্রের অপূর্ব স্নেহবন্ধন ক্রমশ শিথিল হতে চলেছে, তাই সাংসারিক অশান্তি সর্বত্র। সামাজিক স্নেহের বন্ধনগুলো ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এটাই তো সত্যি, কারণ মাতৃত্বের যে বিশেষ গুণ স্নেহ, এটা আমাদের কটা মায়ের মধ্যে আছে? আমরা ভাবছি যে আমার সন্তানকে স্নেহ করছি, সুতরাং আমার মধ্যে মাতৃত্ব ভাব প্রবল, আমি সন্তানের জন্য প্রাণ দিতে পারি। কিন্তু যার মধ্যে মাতৃত্ব ভাব স্নেহ থাকবে, সে কি শুধু নিজের সন্তানের মধ্যে সীমাবদ্ধ রাখবে? তার মানে তো তার স্বার্থকেন্দ্রিক স্নেহ হলো, তাহলে তো মাতৃত্ব ভাব হলো না। মমতা শুধু তার পরিবার ঘিরে হবে? যার মধ্যে মমতা আছে, আমার মধ্যে যদি কি বলবো, মানে গাছের যেরকম অক্সিজেন দেওয়ার ক্ষমতা রয়েছে, তা গাছ কি তার আশেপাশের কয়েকজনকে শুধু অক্সিজেন দেয় না? যে তার সেবা শুশ্রূষা করে অক্সিজেন দেয়, সে তো সারা পৃথিবী জুড়ে অক্সিজেন ছড়িয়ে বেড়াচ্ছে, যতদূর যাচ্ছে যাক। যখন সে অক্সিজেন ত্যাগ করছে বা দিচ্ছে সমাজের জন্য, সে কি ভাবছে কতদূর যাবে? ত্যাগ করে দিচ্ছে, যতদূর যেতে পারে, যে নিতে পারে নিক। কিন্তু আমাদের ভেতরে যে মাতৃত্ব ভাব নিয়ে আমরা বড়াই করি যে আমার মধ্যে মাতৃত্ব ভাব প্রবল, সেটা খেয়াল করে দেখবে আমাদের ফ্যামিলি কেন্দ্রিক হয়ে গেছে, শুধু আমার সন্তান কেন্দ্রিক হয়ে গেছে। তার মানে আমাদের মধ্যে স্নেহ নেই। আমাদের মধ্যে স্নেহ যেটা ভাবি, সেটা বেসিক্যালি একটা স্বার্থপরতার লক্ষণ, নিজে ভালো থাকবো আর কারোর ভালো থাকার দরকার নেই তার লক্ষণ। সুতরাং স্নেহময়ী আমরা ভালো মানুষ নিজেদেরকে কখনো বলতে পারি না। তখনই বলতে পারবো যখন আমার স্নেহ মায়া মমতা একেবারে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ছড়িয়ে যাবে। মা ঠিক সেটাই করেছিলেন। বা শ্রী শ্রী মায়ের স্বভাবের কথা চিন্তা করে দেখো, তিনি যেমন সিস্টার নিবেদিতার মতন একজন বিদেশিকে গ্রহণ করছেন, ঠিক তেমন ভাবেই একজন ডাকাতকে গ্রহণ করছেন, ঠিক তেমন ভাবেই তার ত্যাগী সন্তানদের গ্রহণ করছেন, তেমন ভাবে মেয়েদের গ্রহণ করছেন, তেমন ভাবে পুরুষকে গ্রহণ করছেন। এরকম করে আটকে রেখে দিয়েছেন কি এর জন্য কম ওর জন্য বেশি? ছড়িয়ে দিচ্ছেন, যে নিতে পারো নাও, যে আসছো এসো, এই হচ্ছে স্নেহ। কিন্তু আমাদের স্নেহ খেয়াল করে দেখবে, আমরা নিজেকে অনেক মাকে দেখলেই মনে হয় যে খুব স্নেহময়ী মা, কিন্তু সে তার সন্তানের জন্য স্নেহ। তার মানে তার মধ্যে স্নেহ নেই, তার মধ্যে সেটা একটা গুণ, যে গুণটা দিয়ে সে তার নিজের জিনিসগুলোকে ঠিকঠাক রাখতে পারে, সে হয়তো রেখেও থাকে, কিন্তু বেসিক্যালি স্নেহময়ী মাতা এই জিনিসটা তার মধ্যে নেই। কিন্তু আগেকার দিনে ছিল। আগেকার দিনে যার মধ্যে স্নেহ ছিল বা সত্যিকারের মা যে হতে পেরেছে, সে কিন্তু সমাজে সর্বশ্রেষ্ঠ স্থান পেয়েছে। আম্রপালি নিজে একজন বারবনিতা হয়েও তাকে সমাজের দেখো কত উঁচু জায়গায় তাকে পুজো করা হচ্ছে, কারণ তিনি ছিলেন স্নেহময়ী মাতা। ঠিক তেমনি শ্রী শ্রী মাকে আজকে সারা পৃথিবী পুজো করছেন, কই তার নাম ধরে তো তাকে পুজো করা হচ্ছে না। সবসময় শ্রী শ্রী মা, মা শারদা, সবসময় এই মা কথাটা তার মধ্যে যুক্ত হচ্ছে, কারণ তার স্নেহের পরশ সারা পৃথিবী পেয়েছে। তাই বলছেন যে যে সকল নারীর শারীরিক, মানসিক ও নৈতিক যোগ্যতা আছে, তাদের সমাজের প্রতি কর্তব্য অবশ্য পালন করতে হয়। এটা যে মা তাকে বুঝতে হবে, বা যে মহিলা তাকে বুঝতে হবে। আজকে আমার মধ্যে যদি সেই শারীরিক, মানসিক এবং নৈতিক যোগ্যতা থেকে থাকে, যা দিয়ে আমি আমার ভেতরের স্নেহটাকে অনুভব করতে পারবো, যা দিয়ে আমি আমার মাতৃত্বটাকে অনুভব করতে পারবো, সেইটা তার যদি সে যদি বুঝে থাকে যে আমার মধ্যে এটা আছে, তাহলে সেটাকে কখনো ছোট জায়গার মধ্যে আবদ্ধ রাখতে নেই, তাকে ছড়িয়ে দিতে হয়। সমাজের প্রতি অবশ্য কর্তব্য পালন করতে হয়। মাতৃত্বের দায়িত্ব তাঁরা এড়াতে পারেন না। আমরা মাতৃত্ব বলতে শুধুমাত্র আমার সন্তানের প্রতি মাতৃত্ব বুঝি। যার মধ্যে মাতৃত্ব আছে সে কি দেখতে যাবে যে আমার পেট থেকে সন্তান বেরিয়েছে না অন্যের পেট থেকে বেরিয়েছে? তার মাতৃত্ব এমনি থাকবে। যখন বাচ্চারা পুতুল খেলে, সে কি দেখতে যায় যে আমার পেটের সন্তান কিনা? সেটা দেখে না তো, সেটা এমনিই দিতে থাকে। তাহলে আমরা যে মনে করি, আমি অন্য অনেককে জানি দীর্ঘদিন ধরে তাদের অনেক পরিবার আছে, দীর্ঘদিন ধরে তাদের সন্তান হচ্ছে না,
তাকে বলা হচ্ছে যে সন্তান হচ্ছে না যখন তুমি অ্যাডাপ্ট করো। না, আমি অ্যাডাপ্ট করবো না, কারণ অন্যের সন্তানকে নিজের সন্তান বলে মানতে পারবো না। অথচ সন্তানের জন্য হেদিয়ে মরছে। আরে একটা বাচ্চা যখন তোমার গলা জড়িয়ে ধরে মা বলে ডাকবে, তখন তোমার খেয়াল থাকবে যে তোমার না অন্যের? একমাত্র আমার পেট থেকে বেরোয়নি বলে আমার তার প্রতি ভালোবাসা থাকবে না। তাহলে কিসের মাতৃত্ব তোমার? তার মানে তো তুমি মা নও। যে মা হবে তার সবার প্রতি মাতৃত্ব বোধ থাকবে। যে জল, সে সবার তৃষ্ণা মেটাবে। হ্যাঁ, যে মিষ্টি, তার সে সবার মুখে মিষ্টিই লাগবে। সুতরাং যে মাতৃত্ব যার মধ্যে আছে, সে সবাইকে মাতৃত্ব দান করবে, বেছে বেছে না। এটা আমার তাই একে দেব, এটা ওর তাই দেব না, এরকম না কিন্তু। তাই বলছেন যে মাতৃত্বের দায়িত্ব তাঁরা এড়াতে পারেন না, উচিত নয়। আমরা কজন সেটা ভাবি না, কিন্তু আমরা এক্সপেক্ট করি যে আমাকে সবাই সেই রকম ভাবে দেখবে। না দিলে কি পাওয়া যায়? পাওয়া যায় না। শ্রী সারদা দেবীর ক্ষেত্রে এই আদর্শই আমরা দেখতে পাই। এটাই তার বিশেষত্ব, যেটা এই মাত্র বলা হলো। তার ভেতরে মাতৃত্ব আছে, তিনি সেটা জানেন। সেই জন্য জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে তিনি সেটা বিলিয়ে দিলেন যে আমার মধ্যে আছে যখন আমি দেব, আমি বেছে বেছে দেব না। আমাদের যাদের একটু পয়সা থাকে, আমরা পয়সাটাকে আগে ডিপোজিট করি ব্যাংকে, যাতে করে এটা কেউ মেরে না দেয়। কিন্তু যারা দানি, সে আগে দিয়ে দেবে। তাহলে মাতৃত্ব আমার মধ্যে আছে, আমি সেটা জানি, তাই সমাজের প্রতি কর্তব্যে আমি সেটা অকাতরে বিলিয়ে দেব। তিনি নিঃস্বার্থ গভীর ভালোবাসায় বিশ্বব্যাপী সন্তানদের আকৃষ্ট করেছেন। যে যেমন আদর্শ বা পথ অবলম্বনের উপযোগী, তাকে সেইভাবে চালিত করেছেন। কখনো কখনো সেই ভক্ত সন্তানের সম্পূর্ণ অজ্ঞাতচারে। আমার এই সন্তানের পেটে কষা কিছু চলে না, আমি গোপনে রান্না করলাম যেটা ওর জন্য উপযোগী। আবার এ পাতলা ঝোল খেতে পারে না, তার জন্য আমি রান্না করলাম তার উপযোগী। যার যেমন প্রয়োজন, মা তাকে গোপনে নিজের মানে তার নিজেরও অজ্ঞাত ছাড়ে, মানে যার জন্য করছে তিনি কাজ করে গেছেন নিঃস্বার্থভাবে। এ এক আশ্চর্য মাতৃশক্তি। তাহলে এই যে স্নেহ বন্ধনে জগৎকে বেঁধে রেখে দিয়েছেন। একটা জিনিস খেয়াল করে দেখবে, যখনই আমাদের মধ্যে যারা একটু ঠাকুরমা স্বামীজিকে পছন্দ করি, তাদেরকে নিয়ে চর্চা করি, কারোর বাড়িতে গিয়ে যদি দেখি একটা ঠাকুরের ফটো, একটা মনে হয় না যে বাহ, ঠাকুরের ফটো মানে আমার একটা নিজের লোক হলো। বা কোথাও একটা গিয়ে যদি একটা মায়ের মূর্তি বসানো দেখতে পেলাম, সাথে সাথে জিজ্ঞেস করি, তুই কি মায়ের ভক্ত? তুই কি মায়ের দীক্ষিত? হ্যাঁ, মানে ওই আশ্রমের দীক্ষিত। যেন একটা নিজের লোক পেলাম। সবার মনে হয় না? আমার তো মনে হয়। তো এই যে একটা কোথায় যেন একটা একাত্মতা, এইটা কিভাবে হলো? এই মাতৃত্বের বন্ধনে মা শুধু সেই সময় না, যুগ যুগ ধরে যুগান্তকারী মাতৃত্বের বন্ধনে তিনি সবাইকে বেঁধে দিলেন। সারদা দেবীর মহিমাময় জীবন সম্বন্ধে নানা গবেষণা ও বিশ্লেষণ চলছে। এই চৈতন্য রূপিণী চিৎ শক্তির ধারণা সাধারণের বুদ্ধিগম্য নয়। মা তুমি কে, কেউ জানে না। চিদাকাশে যার যা ভাসে, তাই তার বোধের সীমানা। এই চিৎ শক্তি যা আমাদের অন্তরে রয়েছে, তার ক্ষমতা যতটুকু, তার উপরে অজ্ঞানতার চাদর যার কম, সে মাতৃশক্তিকে একটা লেভেল অব্দি দেখছে, যার বেশি সে কম দেখছে। তাই বলছেন যে তুমি যে কে, এইটা চিদাকাশে যার যতটুকু ভাসবে সে ততটুকু চিনবে, তার বেশি চেনা কি আমাদের সাধ্য আছে? সকল জাতির মধ্যেই যথার্থ নারী ধর্ম পালনে স্বাধীনতা বা সহায়তা দেওয়া যদি হয়, তাহলে এই প্রকার উন্নত ও মহীয়সী নারী জন্ম নেয়। তাহলে এখানে বলছেন, দেখো, নারী ধর্ম পালনে স্বাধীনতা দিতে হবে। এইটা হচ্ছে আমাদের সমাজের জন্য একটা বার্তা। একজন নারী যার মধ্যে মাতৃত্ব রয়েছে, তাকে যদি তার মাতৃত্ব পালনের সুযোগটাই না দেওয়া হয়, তাকে যদি ঘরবন্দি করে রাখা হয়, আমার ভেতরে এতটাই মাতৃত্ব, আমি ওই রাস্তার যে ভিখারিগুলো রয়েছে তাদের প্রতি আমার মাতৃত্ব আসছে,
কিন্তু আমাকে যদি সমাজ সংস্কার বলে যে বাবা তুই একটা এরকম বিশাল বড় বড় গাড়িতে চেপে চড়া একটা মানুষ, এরকম বড় অট্টালিকায় থাকা একটা মানুষ, তুই রাস্তার ছেলেদের কোলে নিচ্ছিস, ছি ছি ছি, হবে কি? হবে না। বা এমন অনেকেই আছে যে আমার কাছে পয়সা আছে, ওই পয়সাটা এই না, ওদেরকে ওই 5 টাকার বেশি দেওয়ার দরকার নেই, 10 টাকার বেশি দেওয়ার দরকার নেই, যদি আটকে দেয় হবে কি? মাতৃত্ব ভাবটা তার মানে সে স্বাধীনভাবে প্রকাশ করতে পারলো না। তাহলে পুরুষ এবং নারীর সহাবস্থান এখানেই প্রয়োজন। এখানে নারীর ভেতর থেকে যখন ভালোবাসা বা স্নেহ বেরিয়ে আসছে, তখন যদি বাড়ির লোকজন বা বাড়ির পুরুষ যদি তাকে সহযোগিতা না করে, তাহলে কখনোই তার ভেতরকার সেই মাতৃত্ব স্বাধীনভাবে প্রকাশ পায় না। তাই বলছেন যে সেটা যদি দেওয়া হয় তবেই এই প্রকার উন্নত মহিয়সী নারীর জন্ম হয়। না হলে ধীরে ধীরে কোনো নারীর মধ্যে হয়তো আছে সেই রকম ভাব, কিন্তু অভ্যাসের বশে যে সামাজিক পরিস্থিতিতে যা তৈরি হলো সেটা চাপা পড়ে যায়। স্ত্রী জাতির লক্ষ্য হওয়া উচিত আদর্শ নারীত্ব। তাহলে একজন স্ত্রী রূপে আমি জন্মগ্রহণ করেছি, আমার মধ্যে যদি পুরুষালী ভাব থাকে, যেখানটাতে শক্ত হয়ে যাচ্ছে, পুরুষালী ভাবের মধ্যে শক্ত ব্যাপার থাকবে, নারীর মধ্যে একটা লেভেলে পুরুষ থাকতেই হবে, তবেই সেটা পূর্ণ নারী। সেটা কোন জায়গায়? নিষ্ঠুরতার জায়গায় না। সেটা কোন জায়গায়? বয়ে যাওয়ার জায়গায় না। সেটা হচ্ছে শক্ত হাতে ডিসিশন নেওয়া। যখন আমি ডিসিশন নেব তখন সেখানটাতে দৃঢ়তা রাখবো। এটা হচ্ছে পুরুষ ভাব, এটা পুরুষ ভাব। কিন্তু নারী কি করছে আজকাল? যে ওই বিদেশি ইয়ের দ্বারা তাড়িত হয়ে তার ভেতরকার যে বিশেষ নারীত্ব, সেই জিনিসটাই ধামাচাপা পড়ে গিয়ে একটা পুরুষালী ভাব তার মধ্যে, এমন যেন এক্ষুনি মেরে ফেলবো, কেটে ফেলবো একটা ভাব। হ্যাঁ, তাদের কথাবার্তা, গলার আওয়াজ সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়ে সমাজে একটা অদ্ভুত জীব তৈরি হচ্ছে। কেননা প্রত্যেক জাতির জীবনী শক্তি নারীর উন্নতির মধ্যেই নিহিত। এটা স্বামীজিও বলে গেছেন, এটা বড় বড় মহাপুরুষরা প্রত্যেকে বলেছেন যে এই যে আগেই প্রথমেই বলা হলো যে স্নেহ, মায়া, মমতা, এই যে নারীত্ব, এই যে গুণগুলো, এই গুণগুলো যদি মানুষের মধ্যে থেকে চলে যায় তবে সমাজ কখনো উন্নত হতে পারে না। তা এই গুণগুলো ধারণ করার ক্ষমতা সব থেকে বেশি আছে নারীর শরীরের মধ্যে। আমাদের পুরুষ শরীরের মধ্যেও এই গুণ থাকে, কিন্তু ক্ষমতা বেশি, আমি বলছি সেটা নারী শরীরের মধ্যে সব থেকে বেশি থাকে। তাহলে সেইটাকে যদি কখনো নষ্ট করে ফেলা হয়, যা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত হচ্ছে। আমি একটা মানে কি বলবো, এটা একদম গল্প, এটার সাথে কোনো আমাদের এই মায়ের কথা বলার কোনো মানে কানেকশন নেই। তাও বলি, আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বহু জায়গায় আমি এক্সিবিশনে যাই, সেখানে বহু ধরনের লোকের সাথে আমার মেলামেশা হয়, কথাবার্তা হয়, বহু বন্ধু হয়, যোগাযোগ থাকে। তো কিছুদিন এবং এই আমার কাজের সূত্রে আমার বহু মানে দূরের দূরের লোকজনের সাথেও যোগাযোগ হয়। তো কিছুদিন আগে আমার সল্টলেকের দুজন মহিলার সাথে আমার যোগাযোগ হয়েছে। তারা দুজনে আমার কাছ থেকে দুটো জিনিস কিনেছে। এবার তাদের অল্টারনেশনের প্রয়োজন, এটা কিন্তু একদম গল্প, এর সাথে রিলেটেড বলে আমি বলছি। অল্টারনেশনের প্রয়োজন। এবার তারা আমার কাছ থেকে জানতে চেয়েছে কবে দিতে পারবো। তা আমি বলেছিলাম যে সামনে ঈদ রয়েছে, তো এর মধ্যে তো হবে না, ঈদের পরে সবাই যাতায়াত শুরু করলে তারপরে একটা একটা করে আমরা করব। তো এতে সপ্তাহখানেক টাইম লাগবে। আমি কোনো টাইম ধরে অমুক দিন বলে দিইনি, কারণ আমি জানতাম যে সেটা আমি পারবো না, সপ্তাহখানেক লাগবে। এবার সপ্তাহখানেক বাদে একজন, যে দুজন কিনেছিলেন, একজন বাঙালি একজন অবাঙালি। তো বাঙালি মহিলা শনিবার দিন তিনি আমাকে তার অ্যাড্রেস পাঠিয়ে দিলেন যে আপনার এটা, আপনি বলেছিলেন সপ্তাহখানেক লাগবে, শনিবার দিন আপনি তাহলে এটা পাঠিয়ে দিন। এবার শনিবার রাত্রিরে আমার পক্ষে পাঠানো সম্ভব হয়নি, সোমবার দিন, রবিবার বন্ধ থাকে, সোমবার দিন এটা আমি দুপুরবেলা পাঠাচ্ছি।
এবার আমি যেহেতু সল্ট লেক সুইগিতে পাঠাচ্ছি, দুজনে একই জায়গায় মানে কাছাকাছি, দুজনকেই একই সাথে পাঠানো হলো। এবার সুইগি বা এই যে র্যাপিডো এগুলোর এক একটা দেখবে এক্স্যাক্টলি যা অ্যাড্রেস সেটা কিন্তু সবসময় নেয় না, তারা কাছাকাছি একটা জায়গা নেয়, তারপর ওখানে গিয়ে যে হাতে নেবে তার ফোন নাম্বার দেওয়া থাকে, তাকে ফোন করে অ্যাড্রেসটা জেনে নেয়। আর আমরা কি করি, সুইগিটা করা হয়ে গেল যেই ওই পিনকোডটা দেবার জন্য তাকে আমরা পিনকোডের নাম্বারটা তাকে মেসেজ করে দিলাম। এবার যেই সেই মহিলাকে মানে বাঙালি মহিলা যে ছিল তাকে পিনকোডটা যখন পাঠালাম, সাথে সাথে ফোন করে মানে মুহূর্তও লাগেনি, ফোন করে মানে অকথ্য ভাষায় একদম গালিগালাজ। হ্যাঁ, সেই গালিগালাজের মধ্যে আমার প্রচুর কর্মক্ষয় হলো, কারণ আমি চোর চিটিংবাজ সবকটাই গালি শুনলাম আর কি। তার কারণ আমি অ্যাকচুয়ালি তাকে ওটা পাঠাতে চাইনি, পাঠাতে পারছি না, এবং প্রথমে আমার সার্ভিস খারাপ, হ্যাঁ আমি সময় মতো দিইনি, এই সমস্ত কথাবার্তা বলে চিৎকার একদম। তো আমি তাকে বলছি যে আপনি একটু ঠান্ডা মাথায় শুনুন, এটা অ্যাপের প্রবলেম, আপনি একটু দেখুন, এখানে 25 মিনিট দেখাচ্ছে, 25 মিনিটের মধ্যে হাতে না পেলে আপনাকে পৌঁছে দেবার দায়িত্বটা তো আমার না। সে তো কোনো কথা শুনবে না যে আপনি পৌঁছাবেন কি করে, আপনি ভুল অ্যাড্রেস দিয়েছেন। আমি বারবার বলছি দেখুন ওটা ভুল অ্যাড্রেস নয়, এটা অ্যাপের প্রবলেম, এবং আপনার ফোন নাম্বার থেকে লোকটা কাছাকাছি গিয়ে আপনাকে ফোন করে নেবে। সে তো হারগিজ শুনবে না, সে চিৎকার চেঁচামেচি করে আলটিমেটলি ফোনটা, আমি বললাম যে তাহলে তো আপনার তো চিৎকার করাটা অভ্যেস দেখতে পাচ্ছি, আমি তাহলে ফোন রাখলাম। তো দেখলাম একা একাই ফোন কেটে দিল। এবার আমি তাকে ফলো করছি, লোকটিকে ফলো করছি, এবং ফলো করার ট্র্যাকিং নাম্বারটাও আমি সেই মহিলাকে দিয়ে দিলাম যাতে করে সে ট্র্যাক করতে পারে। সাথে সাথে আবার মেসেজ চলে আসলো যে ওকে ট্র্যাক করা আমার কর্তব্য নয়। ঠিক এক্স্যাক্টলি মেসেজগুলো আমার কাছে আছে এখনো। ওকে ট্র্যাক করা আমার কর্তব্য নয়, আমার হাতে পৌঁছানোটা আপনার দায়িত্ব। বেশ, এবার তারপরে যখন আমি একটা মেসেজ লিখলাম যে আপনি ওটা হাতে পেয়ে গেলে আমাকে জানিয়ে দেবেন। এবার যথারীতি সেই ছেলেটি ফোন করেছে, ফোন করে তাকে প্রপার জায়গাটা, কাছাকাছি গুড়গুড় করে ওরা, প্রপার জায়গাটা পেয়ে যখন হাতে নিয়ে নিয়েছে, তখন সে সাথে সাথে আমাকে ফোন করেছে। এবং ফোন করে তার চিৎকারটা হচ্ছে এই কারণে যে আমরা কিন্তু কখনো যখন অল্টারেশন থাকে, এটা আমাদের কথা, ফালতু কথা বলছি কিন্তু কেন বলছি এটা প্রাসঙ্গিক আমাদের আজকের কথার প্রসঙ্গে। অল্টারেশন যখন থাকে, অল্টারেশন করতে কিন্তু আমাদের একটা মানে 100 টাকা 150 টাকা করে কিন্তু লাগে পুরোটাই, কিন্তু সেটা আমরা কখনো চার্জ করি না, সেটা আমাদের মধ্যে থাকে। কিন্তু যখন এই সমস্ত ক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু আমরাই মানে আমরা নিই না, ডেলিভারি চার্জটা যাকে দেওয়া হচ্ছে তাকে করতে হয়। তা সেটাও ওই 100-150 টাকার মধ্যেই হয়, তার বেশি কখনোই হয় না। তো এবার সে ওখান থেকে চিৎকার যে আমি টাকা দেব না। তো আমি তখন তাকে বলছি যে এটা তো আমার কথা ছিল না, কিন্তু সে তখন আমার আরো কর্মক্ষয় করলো যে একেবারে আপনাদের মতো, এবার আপনাদের মতো চিটিংবাজ, একদম এই ভাষাগুলো, হ্যাঁ আপনাদের মতন চিটিংবাজ, আপনাদের মতন এরকম লোক ঠকানো লোক, এই সমস্ত কি যে বললো না বললো আর খেয়াল নেই, বলেও লাভ নেই। আলটিমেটলি যাই হোক টাকাটা সে দিয়েছে, এবং দেওয়ার পরে যখন ফোন রেখে দেওয়ার পরে আমি তাকে ব্লক করে দিলাম, কারণ আমি জানছি তার অনেক অকথ্য কুকথ্য বেরোবে আর কি। তো সে দেখতে পাচ্ছি কিছু একটা ভয়েস রেকর্ড করে আরো পাঠাচ্ছে, তো আলটিমেটলি সেটা আমি শুনিও নি। এই গেল একটা। ঠিক তার পাশের ব্লকেই অবাঙালি একজন মহিলা, তার কাছেও সেম ঘটনা ঘটেছে। সে আমাকে ফোন করে বলল যে আমাকে ট্র্যাকিং আইডিটা দিয়ে দেবেন। ট্র্যাকিং আইডি দিয়ে দিলাম। সুইগি যথারীতি তাকে ফোন করে তার হাতে পৌঁছালো। সে আমাকে ফোন করলো, ফোন করে জানালো যে আমি হাতে পেয়ে গেছি, এবার আমাকে পেমেন্ট করতে হবে না, আপনি পেমেন্ট করে দিয়েছেন। তাই আমি বললাম আপনাকে পেমেন্ট করতে হবে, ওকে। সে পেমেন্ট করে নিয়ে নিল। তাহলে এই যে দুটো লোকের মধ্যে পার্থক্য, এইখানটাতেই মাতৃবোধের অভাব, এখানটাতেই নারীত্বের অভাব। যে মেয়েটি ওরকম বিচ্ছিরি করে কথা বলল, সে কিন্তু একটা ভেতরে ভেতরে বেশ আত্মতৃপ্তি পেল যে আমি স্মার্ট, আমি কারোর কাছে আমাকে ঠকাতে কেউ পারবে না, সুতরাং আমি তার ঝেড়ে উদ্ধার করে দেবো।
সে আমাকে ঝেড়ে উদ্ধার করে দিল। সুতরাং এবার সমালোচনা কিভাবে হচ্ছে দেখো, সেই মেয়েটি যার কথা আমি বলছি, আমার কাছে বাঙালি হিসেবে লজ্জা বোধ হলো যে তোমার মধ্যে কোনো সভ্যতা বোধ নেই এবং তুমি মনে করছো যে এটাতে তুমি স্মার্ট হলে। এই জিনিসটা কি, এই যে হট করে চিৎকার, হট করে একটা কিছু বলা, কোনো শোনার প্রয়োজনীয়তা নেই, এগুলো নারীত্বের অপমান। আমার মধ্যে সফটনেস থাকবে, আমার মধ্যে, আমাকে যদি কড়া কথাও বলতে হয় তাহলে সফটলি, দৃঢ়ভাবে কড়া কথা বলতে হবে, যাতে করে সে সত্যিকারে লজ্জিত হয় যদি অন্যায় করে থাকে। কিন্তু যে অন্যায় করেছে কি করেনি সেটা না জেনেই আমি চিৎকার করলাম, এটাতে আমি একটা বিশাল হয়তো মনে করছি সাফল্য পেলাম, কিন্তু বেসিক্যালি সে তার নিজের নারীত্বের অপমান করলো। কখনোই এই ধরনের মানুষের থেকে কোনো সুস্থ চরিত্রের জন্ম বা সুস্থ চরিত্র সমাজে তৈরি হতে পারে না। কারণ এর কথা যদি আমি বেশি শুনতাম, আমার ভেতরেও কিন্তু একটা রাগের উৎপত্তি হতে পারত, আমার ভেতরে উত্তেজনা আসতে পারত। তো সেই কারণে আমার মতন একজন মহিলার মধ্যেও সে একটা খারাপ মহিলার জন্ম দিয়ে দিতে পারত। জন্ম সবসময় পেট থেকে পড়লেই জন্ম হয় না, জন্ম কিন্তু হাতে তৈরি করলেও হয় না। এই যে সে আমার ভেতরে একটা বিশ্রী প্রতিক্রিয়া সৃষ্টি করলো, এর মানেটা কি, আমার ভেতরে একটা অন্য শান্ত গোপার থেকে একটা অন্য গোপা তৈরি হতে শুরু করেছিল প্রায়, যদি না আমি বন্ধ করে দিতাম। তো এইরকম ভাবে এই ধরনের নারীর থেকে কোনো সুস্থ স্বাভাবিক কোনো কিছুর জন্ম হতেই পারে না। মা এইটার কথা, এই যে বলছেন স্ত্রী জাতির লক্ষ্য হওয়া উচিত আদর্শ নারীত্ব। আদর্শ নারীত্ব তো দেখালো ওই মহিলা, যে শান্তভাবে, সে হয়তো আমাকে বলতেও পারতো যে না আমি আমাদের তো দেওয়ার কথা নয়, কিন্তু সে বলেনি, কারণ সে মাথা ঠান্ডা করে ভেবেছে যে গোপাজি তো কখনো বলেনি যে আমি ডেলিভারি ফ্রি দেব, সে অল্টারেশন ফ্রি করে দেবে, কিন্তু ডেলিভারি ফ্রি করবে এটা তো বলেনি। সুতরাং এই যে ঠান্ডা মাথায় পুরো জিনিসটা করে ফেলা, এইখানটাতে সে তার একটা সুস্থ স্বাভাবিক মহিলার পরিচয় দিল। এটাই বলছেন যে কেননা প্রত্যেক জাতির জীবনী শক্তি নারীর উন্নতির মধ্যে নিহিত। তাহলে এই যে মহিলা, সে নিজে উন্নত নয়, সে কি করে আরেকজন উন্নত সমাজের জন্ম দেবে, উন্নত মানুষের জন্ম দেবে, দিতে পারবে না সে, কারণ তার মধ্যে তো সেই ক্ষমতাটা নেই। সে আমার মধ্যে রাগী একটা মহিলা সৃষ্টি করতে পারে, সে আমার মধ্যে দুর্মুখ একটা মহিলা সৃষ্টি করতে পারে, কিন্তু একটা সুস্থ স্বাভাবিক মানুষের সৃষ্টি সে কখনোই করতে পারে না। বর্তমানে জগতের সর্বত্র সমস্ত জাতির মধ্যেই অল্প বিস্তর বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, কারণ মাতৃশক্তি সুসন্তান লাভের জন্য লালায়িত নয়। তাহলে যে মাতৃশক্তি, ওই মহিলার মধ্যে কি মাতৃশক্তি নেই? তার মধ্যেও আছে, কিন্তু নারীর শরীর যখন সে পেয়েছে তার মধ্যেও আছে, কিন্তু সে বিভিন্ন বাইরের কুপ্রভাবে তার ভেতরকার নারীত্বটাকে নষ্ট করেছে। তাহলে নষ্ট করার জন্য সে সুসন্তান কি বলে তাই জানে না। তাহলে সুসন্তান জানলে তবে না সেটা পেতে ইচ্ছা হবে। সে জানে যে আমার ছেলেও বেশ আমার মতন একজন শক্তপোক্ত হবে, সে আমার কথায় উঠবে বসবে, সে আমার মতন কারোর কাছে ঠকবে না, সে এইরকম দাম্ভিক একটা সন্তানকেই সুসন্তান বলে জানবে। তাহলে সুস্থ সমাজ কি জন্ম দিতে পারবে? সে কখনোই পারবে না। হিন্দু ধর্মে শিব শক্তির ধারণা সুপ্রাচীন কাল থেকেই প্রচলিত। এটি আমাদের জাতিগত বৈশিষ্ট্য। এই শিব শক্তি, একটা মহিলার মধ্যে তার শিব শৈবত্ব থাকবে, শিবত্ব থাকবে, শিবত্বটা কি জানতে হবে, তবে সেটা থাকবে, না হলে যা থাকবে শিব করতে বাঁদর হবে। তাই আমাদের সমাজের গড়ন ছিল অতি সুসংগত শিব শক্তি। যদি আমার ভেতরেও শিব এবং শক্তি, শিব হচ্ছেন শান্ত, নির্বিবাদী, অল্পে তুষ্ট, ধ্যানস্থ, এই হচ্ছে শিব। আর শক্তি যিনি ধারণ করছেন, যিনি জন্ম দিচ্ছেন, তাই শক্তি। তাহলে এই দুটির মিলিত একটা জিনিস যদি আমি আমার অন্তরে ধারণ করি, আমার দ্বারা তো অতি সুসংহত একটা সমাজের তৈরি হবেই হবে। এটার দ্বারা তো খারাপ কিছু হতেই পারে না।
সেই কারণে আমাদের সমাজের গড়ন ছিল অতি সুসংগত। সেই ধারণা আমাদের সমাজকে রক্ষা করে এসেছে এতকাল। এর দ্বারা জাতীয় সুরক্ষিত থাকে। এগুলো দেখতে পাবে যারা ওই মিলিটারিতে যারা আছে, হ্যাঁ, যারা ভালো ভালো সত্যিকারের দেশপ্রেম যাদের মধ্যে আছে, সেই সমস্ত সন্তানের বাড়ির লোকেদের দেখবে, তাদের মায়েদের দেখবে, তাদের মধ্যে কেমন শিব শক্তির সুন্দর সমাহার তাদের মধ্যে রয়েছে। পাঞ্জাবের বিভিন্ন জায়গায় ঘরে ঘরে যাদের সন্তান মিলিটারিতে যায়, দেখতে পাবে সেই সমস্ত মায়েদের কি শান্ত সংহত। তারা জানে প্রতি মুহূর্তে আমার সন্তান দেশের জন্য বীরগতি প্রাপ্ত হতে পারে, কিন্তু তাদের মধ্যে কোনো উদ্বেলতা নেই। তারা শান্ত ধীর স্থির ভাবে দেশ মাতার জন্য যেন আমার সন্তান নিশ্চিন্তে সেবা করতে পারে, সেই আশীর্বাদ দান করে যাচ্ছে। তাহলে জাতীয় সুরক্ষিত। আমাদের ধর্মের ভিত্তি প্রত্যক্ষ অনুভব। অভিজ্ঞতামূলক না হলে ধর্ম অবৈজ্ঞানিক হয়ে পড়ে। এটা আমাদের সনাতন ধর্মের বিশেষত্ব। প্রত্যক্ষ জানতে হবে। আমরা লোকের মুখের কথায় অত বিশ্বাস করি না। লোকের মুখের কথায়, হ্যাঁ, আমি প্রথম সাধনার শুরুতে আমি আমার এই যে বিভিন্ন মহাপুরুষদের বা যারা অলরেডি দর্শন করেছেন তাদের কথায় আমরা পথ চলা শুরু করলাম, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আমিও যেন দর্শন করতে পারি, তবে আমি 100% বিশ্বাস করব। অভিজ্ঞতামূলক না হলে ধর্ম অবৈজ্ঞানিক হয়ে পড়ে। তাহলে এই ধর্ম হয়তো আমার ক্ষমতায় কুলায়নি, আমি তাই বুঝিনি, কিন্তু কারোর বোঝেনি, কেউ বোঝেনি, এটা যদি হয় তাহলে সেই ধর্ম অবৈজ্ঞানিক। যেমন অনেক ধর্মের মধ্যে আছে, তুমি যদি কাফেরকে মারো তাহলে একেবারে স্বর্গে যাবে, এত হুড়ি পড়ি তোমাদের জন্য আসবে। কেউ কি দেখে বলেছে যে হ্যাঁ এই যে আমি মারলাম, এই মেরে এই দেখো আমি স্বর্গে গেলাম, স্বর্গে গিয়ে এতগুলো হুড়ি পড়ির সাথে আমি শান্তিতে ঘর সংসার করছি? দেখেছে কি? দেখেনি। কিন্তু সনাতন ধর্মের মধ্যে যখন বলা হচ্ছে যে এইটা করলে এই আনন্দ পাবে, একেবারে জীবদ্দশায় ঠাকুর দেখিয়ে দিচ্ছেন আনন্দের হাট। ভুলভাল কথাবার্তা বলছে না যে তুমি হুড়ি পড়ি নিয়ে আনন্দ পাবে, তুমি আনন্দে থাকবে। তাহলে কিভাবে আনন্দে থাকবে? তুমি তোমার আত্মদর্শন করে আনন্দে থাকবে, তুমি পরমাত্মার সাথে মিলনে আনন্দ থাকবে, তুমি তোমার ঘরে প্রবেশ করে আনন্দে থাকবে। আনন্দের হাট চতুর্দিকে দেখিয়ে দিচ্ছেন, হ্যাঁ, প্রকাশিত একদম। সুতরাং অবৈজ্ঞানিক কখনোই হতে পারে না। এবং ঠাকুর বলছেন কি, শুধু আমি দেখেছি কি রে, তোকেও দেখাতে পারি। এই হচ্ছে সত্যতা। বৈদিক ঋষি বলেন তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ। কি ঋষিগণ সর্বদাই দর্শন করছেন সেই পরম সত্যকে এবং বিশ্বব্যাপী পরমাত্মাকে। সুপ্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত আমরা সকলেই এক অদৃশ্য মন্দিরের পূজারী। আমাদের ধর্মের ভিত্তি আধ্যাত্ম জীবন। ধর্মের অভিব্যক্তি হচ্ছে সর্বপ্রকার ভেদ বুদ্ধি দূর করে মানব জাতির প্রতি অসীম প্রেম। প্রত্যেক মানুষ প্রত্যক্ষ ব্রহ্মের মূর্ত প্রকাশ, এটাই আমাদের ধর্মের বৃত্তি। তাই মানব সেবাই ভগবানের শ্রেষ্ঠ আরাধনা। সবার আমরা ঠাকুরের সামনে বসে প্রচুর পুজো করছি, প্রচুর মন্ত্র পড়ছি, অথচ আমার সামনে দিয়ে একজন ক্ষুধার্ত বাচ্চা সে চলে যাচ্ছে, হলো না? এদেশ নারীত্বকে মহিমান্বিত করেছে, কারণ ব্রহ্মস্বরূপিণী আদ্যাশক্তি শিব ব্রহ্মের স্বরূপের অংশ সম্ভূতা হয়ে মানব জাতিকে উচ্চ আদর্শের পথ নির্দেশ করেছেন যুগ যুগ ধরে। হ্যাঁ, শিব ব্রহ্মস্বরূপের অংশোদ্ভূতা হয়ে, এই যে প্রত্যেক নারীর মধ্যে যে ব্রহ্মস্বরূপিণী আদ্যাশক্তি অবস্থান করছেন, তিনি মানব জাতিকে উচ্চ আদর্শের পথ দেখিয়েছেন। এই যে গার্গী, মৈত্রী, অপালা, এক একজন ব্রহ্মবাদিনী, শ্রী শ্রী মায়ের মতন একজন, মীরাবাইয়ের মতন একজন, এই যে বিভিন্ন নারী, তারা এই যে সর্বভূতে তিনি মানব সমাজের মধ্যে ব্রহ্ম দর্শন করে তারা মানব জাতিকে উচ্চ পথ নির্দেশ করেছেন। ঊনবিংশ শতকে পরাধীন ভারতবর্ষকে তার মোহনিদ্রা থেকে জাগ্রত করে যথার্থ পথের সন্ধান দিতে আবির্ভূতা হয়েছিলেন জগজ্জননী শ্রী সারদা দেবী।
সেই সময় মানুষের মনের মধ্যে ইংরেজদের অত্যাচারে পরাধীন ভারতবাসী ক্ষুদ্র মনা হয়ে গিয়েছিল। মা সেইখানটাতে সবার কাছে ভালোবাসা ছড়িয়ে দিয়ে বিশ্ববাসীর মধ্যে সেই মাতৃভাব, বিশ্ববাসীর মধ্যে সেই সংঘবদ্ধ ভাব, তিনি সেটা জাগ্রত করলেন এই বিশাল সংঘের প্রতিষ্ঠা করে। এই সংঘ মানে শুধুমাত্র কয়েকজন ত্যাগী কয়েকজন ঠাকুরের শিষ্যের সংঘ নয়। যুগ যুগ ধরে দেখো কত মানুষ এখানে এসে একটু বসে শান্তি পাচ্ছে, একটু আরতিটা করে দেখে শান্তি পাচ্ছে। যুগ যুগ ধরে একটা সংঘবদ্ধ একটা পরিবেশের যে সূচনা, এটা শ্রীশ্রীমা না থাকলে কখনোই সম্ভব হতো না। এবং এই মোহনিদ্রা থেকে জাগ্রত করে মা যখন এক একজনকে এই যে উপদেশ দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন, যত্রতত্র স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দীক্ষা দিয়ে দিচ্ছেন। এই দীক্ষা মানে কিন্তু শুধুমাত্র দুটো মন্ত্র দান নয়, এই দীক্ষা মানে তার সেই ঘুমন্ত অবস্থা, তার ভেতরকার যে মনুষ্যত্ব, বিবেক যে ধামাচাপা পড়ে গিয়েছিল, সেইটা মোহনিদ্রা থেকে জাগিয়ে তোলবার জন্য মা অক্লান্তভাবে নিজে অন্যের দায়ভার গ্রহণ করে গেছেন। তার অনন্য চরিত্র সাধারণ মানব সংস্কৃতিকে এক উঁচু সুরে বেঁধে রেখেছিল। যদিও সাধারণ মানুষ এসব ব্যাপারে বিশেষ আস্থা রাখতে নারাজ, এটা তো সাধারণ কথাই, আমরা বুঝি কোথায়? হাজার পড়ে হাজার শুনেও বুঝি না। কিন্তু যারা জাতীয় চরিত্র ও ইতিহাস নিয়ে পর্যালোচনা করে থাকেন, তাদের চিন্তা গভীর সুরে বাজে বলেই তাদের প্রজ্ঞা দৃষ্টিতে ধরা পড়ে কোন দিকে এবং কোন কোন বিশেষ ক্ষেত্রে জাতীয় চরিত্রের গতি প্রবাহিত হচ্ছে। যারা সমাজকে নিয়ে চিন্তা করে, যারা জাতির চরিত্রকে বোঝে, তারা কিন্তু বুঝতে পারে যে জাতির চরিত্র কোন দিকে যাচ্ছে এবং কিভাবে তাকে মোড় ঘোরাতে হবে। এই যে আমাদের সমাজে হিন্দুত্বের যে একটা অবক্ষয় বা নারী জাতির যে একটা অবক্ষয়, এটা কিন্তু যারা সমাজকে নিয়ে ভাবছে, যদিও এখন ভাবার লোকের খুবই অভাব, প্রায় নেই বলেই তাকে আবার মোড় ফিরানোর কথা চিন্তা করার কেউ নেই। কারণ সাধারণ মানুষের দ্বারা সবকিছু সম্ভব হয় না, একজন লিডার দরকার হয়। সেই লিডার মা ছিলেন। সেই লিডার না থাকলে সমাজের এই যে পাশ্চাত্য সংস্কৃতির ঘেঁষা হয়ে যাচ্ছে, সেটা ফিরিয়ে আনার মতন লোক খুব কম। কয়েকজন হয়তো চেষ্টা করেন এবং রাজনৈতিক ক্ষেত্রে একটা বিশেষ এর প্রয়োজনীয়তা রয়েছে। কারণ সমাজে দেখো সাধারণ মানুষও উঠে আসে, সমাজের মধ্যে থেকে এমন অনেকেই আছেন, বহু মহারাজরা আছেন, বহু ভালো বক্তারা আছেন যারা মানুষের মনের মধ্যে ঢোকাবার চেষ্টা করছেন। কিন্তু রাজনৈতিক ধ্যান ধারণারও, রাজনৈতিক চেপে ধরারও একটা বিশেষ প্রয়োজনীয়তা আছে। কারণ রাজা যদিও না আমাদের গণতন্ত্র, তবুও তারা যেভাবে আমাদেরকে মোড় ঘুরাতে পারবেন সেটা কিন্তু যে কোনো লোকে পারে না। তো সেইখানেও কিছু লোকজন নিশ্চয়ই আছেন যারা এইগুলোর দিকে চেষ্টা করছেন ধীরে ধীরে অল্প 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 করে ভারতবাসীর যাতে সেই চিন্তা ভাবনাগুলো আবার ফেরত আসে। তো তারা বোঝেন যে জাতির চরিত্র কোন দিকে যাচ্ছে। ভারতীয় সংস্কৃতি দীর্ঘদিন যাবৎ পল্লীর নিঃস্ব শান্ত জীবন অবলম্বন পূর্বক দরিদ্র ব্রাহ্মণ ও কপর্তকহীন ধর্মগুরুদের উচ্চাসন দিয়ে আত্মরক্ষার উপায় আবিষ্কার করেছে। স্বামীজি বলেছিলেন না, তোমরা একটু নড়ো। তার কারণ হচ্ছে আমাদের হিন্দু ধর্ম অনেক দীর্ঘদিন ধরে পদানত হতে হতে ও যাক বাবা থাকবে বাবা এরম টাইপের একটা ব্যাপার করে ওই দরিদ্র ব্রাহ্মণদের এবং কপর্দকহীন ধর্মগুরুদের, এই কপর্দকহীন হওয়ার জন্য তাদেরকে যখন উচ্চাসন দিচ্ছে, তাদের তো সেই নেই, তাদের সেই সাধনা নেই যে সেই উচ্চাসনটাকে তারা ধরে রাখতে পারবে। সুতরাং তারা খারাপ পথে চলে যাচ্ছে, ধর্মগুরুরা খারাপ পথে চলে যাচ্ছে। যে ধর্মগুরুরা খারাপ পথে যাচ্ছে, সাধারণ মানুষ তাদেরকে ফলো করতে গিয়ে নিজেরাও খারাপ পথেই যাচ্ছে। সুতরাং সমাজের উন্নতি তো হচ্ছেই না, অবক্ষয় হয়ে যাচ্ছে। সারদা দেবীর পিতা শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় একদিন স্বপ্নে দেখেন একটি সুন্দরী বালিকা তার পিঠে পড়ে কোমল বাহুপাশে তার কণ্ঠ জড়িয়ে সুমধুর কণ্ঠে বলছে, এই আমি তোমার কাছে এলুম। রামচন্দ্র জিজ্ঞেস করলেন, কে গা তুমি?
সহসা নিদ্রাভঙ্গে স্বপ্ন বিবরণ চিন্তা করে তার ধারণা হয় স্বয়ং লক্ষ্মী দেবী কৃপা করে তাকে দর্শন দিয়েছেন। শ্রী শ্রী মায়ের মুখের কথা, তার পিতামাতা উভয়েই সদাচার নিষ্ঠা, লোক কল্যাণ সাধন ইত্যাদি সদ্গুণের জন্য গ্রামবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। তাদের সরলতা, তাদের পবিত্রতা, এই দৃঢ় চিত্ততার জন্য গ্রামবাসীরা তাদের সকলেই তাদেরকে ভালোবাসতেন। শ্রী শ্রী মায়ের মাতা শ্যামাসুন্দরী দেবীও কন্যা দিব্য আবির্ভাবের বর্ণনা দিয়েছেন। দেবালয়ের কাছে একটি গাছতলায় তিনি শৌচে যান। বসে থাকাকালীন দেখেন একটি সুন্দরী 5-6 বছরের বালিকা বেলগাছ থেকে নেমে এসে তার পিঠের ওপর পড়ে বলছে, এই আমি তোমার কাছে এলুম। এরপর কিছুক্ষণের জন্য তিনি সংজ্ঞা হারান। পিতামাতা উভয়েই তার পরিবারে যে দেবী কৃপা করে আবির্ভূত হবেন তা বুঝতে পেরেছিলেন। তাই তারা অতি পবিত্রভাবে জীবনযাপন করে দেবীর আবির্ভাবের অপেক্ষায় কাল কাটাতে লাগলেন। তাহলে দেবী যে আসবেন, শক্তি যে আসবেন, তিনি কার কাছে আসবেন, সেই জায়গা কোথায়? এই যে পবিত্র ভাবাপন্ন যে দুই পিতামাতা, তার কাছে সেই রকম আসার মতন অবস্থান পেয়েছিলেন বলেই কিন্তু দেবী কৃপা করে, শক্তি কৃপা করে তাদের কাছে এসে উপস্থিত হয়েছিলেন। কারণ তিনি জানতেন এই যে নারী শক্তি বিকশিত হওয়ার কথা হলো, এরা গ্রাম্য হলে হবেটা কি, তিনি পূর্ণ মাত্রায় এমন ভাবে নিজের অবস্থা তৈরি করে নিতে পারবেন যেখানে স্বাধীনভাবে তিনি তার নারী শক্তিকে জাগ্রত করতে পারবেন এবং সমাজের কাছে ছড়িয়ে দিতে পারবেন। সেই কারণেই সমাজ কল্যাণের জন্য যখন কোনো দেবী বা দেব আবির্ভূত হন, তখন তারা সেই রকম জায়গা, অবস্থা, গর্ভ তারা খুঁজে নেন। সেই খুঁজে পাওয়ার জন্য কিন্তু আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। আমরা যদি ঈশ্বরকে চাই যে আমাদের সমাজে এবার এসো, তার জন্য সেই রকম গর্ভ তৈরি করতে হবে। সেই গর্ভ তৈরি করার জন্য শাস্ত্র পড়ে পড়ে, জেনে জেনে আমাদেরকে নিজেদের বংশানুক্রমে আমাদের এক একটা পরিবার তৈরি করতে হবে। যে পরিবারে এখন যদি সবার একটা উদ্দেশ্য থাকে যে আমার পরিবারে যেন আমি ঠাকুর মায়ের মতন একজনকে পাই, তখন কি করা যাবে? তখন দেখবে সেই রকম ভাবে তাদের আমার সন্তান, তার সন্তান, তার সন্তান, সেরকম ভাবে হতে হতে শ্রেষ্ঠ সন্তান যখন তৈরি হবে চর্চার মাধ্যমে, তখন সেই পরিবারেই কিন্তু ভগবান আবির্ভূত হবেন। তাহলে সেই তৈরি করারও প্রয়োজনীয়তা আছে। তাহলে মা এইরকম দুই সরল সহজ দুই বাবা মার বেছে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে আমি এইখান থেকেই আমার কাজ করবার মতন সুযোগ খুঁজে নিতে পারবো। আজকে তাহলে আমাদের এইটুকুই। আমরা পরবর্তী দিনে আবার মায়ের কথা আলোচনা করব এবং বিভিন্ন রূপে মা কিভাবে আমাদের জগৎজননী হয়ে উঠেছেন সেই সমস্ত জিনিসগুলো আমরা পড়ে নিজেদেরকে ধন্য করব। এবং আগামীকাল আমাদের ঠাকুরের কথা আলোচনার দিন, কথামৃত পাঠের দিন। তোমরা সেই নোটিশের জন্য অপেক্ষা করো। এবং আজকে এই যে মায়ের কথা আলোচনা করতে গিয়ে আনুষঙ্গিক বহু কথা বলা হলো, কারণ মায়ের কথা বলতে গেলে হবেই, এইটার মাধ্যমে যাতে যতটুকু সম্ভব আমরা নিজেদেরকে উন্নত করতে পারি, নিজেদের অন্ধকার দূর করে আমরাও আমাদের মধ্যে সত্যিকারের মাতৃত্ব, শুধু একটা ছেলে একটা মেয়ে, দুটো ছেলে দুটো মেয়ে এরকম না, সত্যিকারের মাতৃত্ব ভাবে যেন নিজেদেরকে নিয়ে যেতে পারি, সেই রকম চেষ্টা যেটুকু সময়ের জন্য হয়, যাতে আমাদের দেখো এখনই মুক্তি তো লাভ হচ্ছে না, পরবর্তী আরো জন্ম হবে, এত সৌভাগ্য আমরা করিনি, তো পরবর্তী জন্মে যাতে উন্নততর মানব সত্তায় আমরা জন্ম নিতে পারি, সেই চেষ্টা এখন থেকে করলে তবে হবে। না হলে ওই স্মার্টনেস দেখাতে গিয়ে আলটিমেটলি রাক্ষসে পরিণত হব আর কি, আর রাক্ষসেরই জন্ম দেব। এইটুকুই। ঠাকুর মা স্বামীজির পায়ে আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতন আমাদের মাতৃ কথা শেষ করছি। আগামী দিনের নোটিশের অপেক্ষায় থেকো।